রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা। তাই সকাল সকাল আজকে খিচুড়ি ভোগ দেবো একটু, যেহেতু আজকে বিকেলবেলা বাড়ি থেকে রথ বের হবে আমাদের পাশের ঘরে দাদাদের বাড়ি থেকে। ওদের জগন্নাথ প্রতিষ্ঠিত আছে মন্দিরে, তো ওদের আজকে সবাই মিলে আমরা বিকেলবেলা রথ নিয়ে বের হবো। তাই গোপাল সোনাকে আজকে একটু ভোগ নিবেদন করছে। আর কাঁঠাল হচ্ছে জগন্নাথের সবচেয়ে প্রিয় ফল, তাই বাজার থেকে আজকে কাঁঠাল আনালাম। আর এদিকে আমার দেখো খিচুড়ি হয়ে গেছে, 5 রকমের ভাজি, মিষ্টি, পায়েস ঠাকুরের জন্য আজকে রান্না করলাম। আর কিছুটা ঘরে আমি গোপাল সোনাকে নিবেদন করব, আর কিছুটা মন্দিরে জগন্নাথের জন্য দিয়ে আসবো। তো সবটা আমার রেডি করছে। এখন আস্তে আস্তে গোপাল সোনাকে এখন ফুলের মালা পরিয়ে দিচ্ছি। সকাল থেকে আকাশের ওয়েদারটা একদম ভালো না, এদিকে বৃষ্টিও হচ্ছিল না সকালবেলা, কিন্তু মেঘ করে রয়েছে, গরম পড়ছে প্রচণ্ড। আর দেখো আমার ছোট্ট জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো। দুপুরবেলা ভোগ নিবেদন করে আবার পাশে দাদা পুজো দেব। উনি স্কুল টিচার, কিন্তু টাইমলি উনি ভগবানকে খুব সেবা দেয়, তাই ওনাকে দিয়ে আসলাম। ওদিকে এদিকে রেডি করে ঠাকুরের ঘরে ভোগ নিবেদন করে এরপর আমি জগন্নাথের ভোগটা সাজিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা সাজাচ্ছে, সাজিয়ে দিয়ে পাশের বাড়িতে যাব, জগন্নাথ দর্শন করব আজকে সবাই মিলে। অনেক দিন পর আজকে জগন্নাথ দর্শন করব। স্নানের পর থেকে তো জগন্নাথকে আর আমরা দর্শন করতে পারিনি। আজকে আমাদের ভক্তেরকে সাথে দেখা করতে জগন্নাথ আজকে রাস্তায় নামবে। আর আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি এগুলো সব নিয়ে যাচ্ছি এখন জগন্নাথের ভোগগুলো সব সাজিয়ে এখন নিয়ে যাওয়া হবে জগন্নাথের ভোগ দর্শনের জন্য। আর দেখো আমার জগন্নাথকে সাজানো হচ্ছে, আমাদের জগন্নাথকে কি সুন্দর লাগছে। জয় জগন্নাথ বলো সবাই। অনেক দিন পর জগন্নাথের দর্শন পেলাম। জয় জগন্নাথ। জগন্নাথ তোমার চরণে শত কোটি কোটি প্রণাম। আর দাদা সবটা রেডি করছে। উনি সব সময় যতই ব্যস্ত থাকুক না কেন, স্কুলের কাজ, উনি টিউশনি করে, আবার স্কুল টিচার, সব সময় কিন্তু টাইমলি উনি ঠাকুর সেবাটা 3 বেলা খুব ঠাকুরকে সেবা দেয়। দেখো কি সুন্দর ঠাকুর করে ওনাদের। রাধা গোবিন্দ থেকে শুরু করে সব ধরনের পুজো উনি করে, সব ঠাকুরের পুজো করে। তাই ছোট্ট করে প্রতি বছর ওদের বাড়ি থেকে, ওদের ঘর থেকে তোমার জগন্নাথ বের করে। আর ঠাকুরকে দেখো ভোগ নিবেদন হয়ে গেছে, জগন্নাথকে ভোগ নিবেদন করে উনি এখন আরতি করছে। আর আমাদের এই পুষ্কুচুনাটা দেখছে, ওনার ছেলে এটা দেখছে, বাবা কি সুন্দর আরতি করছে ঠাকুরকে। আর এদিকে রথ আমাদের রেডি হচ্ছে। আর দেখো দুপুরবেলা হতে না হতে, সারাদিন সকালে অত বৃষ্টি ছিল না, দুপুরবেলা থেকে দেখো ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি মনে মনে ভাবছি দুপুরবেলা ভোগ নিবেদন করার পর ইন্দ্রদেব ঠাকুরকে বরণ করে নেবে। তাই সবাই খাওয়া দাওয়া প্রসাদ পাওয়ার পর দেখো এরপর অনেকক্ষণ পর বৃষ্টি থামলো। দুপুর থেকে সে বিকেল 4:30 5টা অবধি বৃষ্টি হলো। তাই আমরা 5টার পরেই বের হলাম বাড়ি থেকে সবাই। প্রতি বছর অনেক লোকজন হয়, কারণ যাদেরকে পড়ায় এরা বাচ্চারাও আসে, কিন্তু এবার বৃষ্টির ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে বৃষ্টি পড়ছিল বলে তেমন লোকজন হয়নি। তাও ছোটোখাটো হলেও আমরা সবাই খুব আনন্দ করেছি। দেখো জগন্নাথের রথ আমরা বের করছি। আর সকল ভক্তরা একটা বছর অপেক্ষা করে বসে থাকে কখন আমাদের জগন্নাথ আসবে, আমাদের মধ্যে সব ভক্তদের মধ্যে রাস্তায় দর্শন দেবে। সবাই আমরা অপেক্ষা করি। শরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথে দড়ি জোরে টানলে এই জীবনে আর পুনর্জন্ম হয় না। জগৎ জীবন থেকে উদ্ধার হওয়ার জন্য, এই পাপ জীবন থেকে আমাদের উদ্ধার করার জন্য আমাদের জগন্নাথ আমাদের মাঝে রয়েছে। আর সকলেই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর দেখো রাস্তার মধ্যে কত রথ বের হয়েছে, অনেক রথ আজকে দর্শন করেছি। আর আমরা বেশি দূর যাইনি, যেহেতু আমাদের ছোট্ট একটা রথ। পুরো পাড়ার মধ্যে কিছুটা ঘুরতে ঘুরতে প্রায় দেখো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি অনেকটা। আজকে সবাই মিলে খুব আনন্দ করলাম, জগন্নাথ দেবকে একটু ঘুরিয়ে তারপর আমরা সবাই বাড়ি চলে আসলাম। কারণ যাদের রথ হচ্ছে এরা হচ্ছে এখানে আসলে ওরা বাড়ি ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসে, কোনো মাসির বাড়ি এদের নেওয়া হয় না। মানে কোনো মাসির বাড়িতে জগন্নাথ এখনও যায়নি অবধি, বাড়িতে ঘুরে নিয়ে আসে। আর আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছে, যেহেতু দাদার মা মারা গেছে, আমাদের ফ্যামিলিতে বয়স্ক কেউ নেই। আমার শাশুড়ি মা যেহেতু ঠাকুর সেবা করে, উনি বলেছে যে মাকে একটু ঠাকুরটা একটু বরণ করে নিতে, তাই আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছে। আর এরপরে দাদা বলেছে এখনও তো আমরা তো এই বাড়িতে ভাড়া থাকি, আমাদের নতুন বাড়িতে কাজ চলছে। তো আমাদের নতুন বাড়ি হলে হয়তো
যদি জগন্নাথ চাই, জগন্নাথের কৃপা না হলে তো আমরা নিতে পারবো না। জগন্নাথ চাইলে হয়তো পরের বার আমাদের বাড়িতে যাবে, জগন্নাথ বেড়াতে যাবে আমাদের বাড়িতে। সে সৌভাগ্য যদি আমার হয় জগন্নাথকে আমাদের বাড়িতে নেওয়ার, জগন্নাথ কৃপা হলে অবশ্যই আমি নিয়ে যাব, তখন তো তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। আর এদিকে দেখো সবটা এখন আরতি করছে, শাশুড়ি মা আরতি করছে। আরতি শেষে এরা প্রসাদের আয়োজন করেছে, আর মহাপ্রসাদ হচ্ছে খিচুড়ি ভোগ দিয়েছে, আমিও দিয়েছি, এরাও দিয়েছে। খিচুড়ি ভোগ দিয়ে সবাই প্রসাদ নিলাম। আর জগন্নাথকে দর্শন করো। উল্টো রথে ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলে চোখ রাখবে।